নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো লোটে মাছের ফ্রাই। ভেটকি মাছের ফ্রাই অনেক সময় আমরা খেয়ে থাকি, কিন্তু লোটে মাছের এরকমভাবে ফ্রাই কি কখনো করেছেন? যদি না করে থাকেন তাহলে আমার মতো আজকে তৈরি করে ফেলুন লোটে মাছের ফ্রাই। গরম গরম ভাত ডালের সঙ্গে তো জমে যাবেই। এছাড়া স্টার্টার হিসেবেও আপনারা প্রথম পাতে খেতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি অভ্যাগত এলে এমনকি চায়ের সাথে কিন্তু বেশ ভালো রকমভাবেই জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কীরকমভাবে আমি এই রেসিপিটি করি করে দেখানো যাক। প্রথমে এখানে আমি 4টে লোট্টা মাছ নিয়ে নিয়েছি, আর লোট্টা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। একটু যেন বড় সাইজের হয় সেরকমভাবে কিন্তু লোট্টা মাছটা নেবেন। এই যে অংশটা যেরকমভাবে দেখুন, এই কাঁটাটা কিন্তু আমার মেয়ে কেটে দিচ্ছে। একটা কাঁচি নিয়ে প্রথমে মধ্যিখানটা কিন্তু কাটতে হবে। দেখুন ও এই কাজটা করে দিচ্ছে। আর সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখুন একটা পরত খুলে গেল, আর এই যে লাল যে অংশটা দেখছেন এটা কিন্তু বড় একটা কাঁটা বা শিরদাঁড়াও মাছের বলতে পারেন। সেগুলোকে কিন্তু পুরো পরিষ্কার করতে হবে। একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে। আর যে দেখুন এখানে যে পাখনার অংশটা থাকে সেগুলোকে কিন্তু এইভাবে ফেলে দিচ্ছে। ছোট্ট ছোট্ট যে কাঁটা আছে একটু আধটু সেগুলোকেও কিন্তু এইভাবে ফেলে দিচ্ছে। আর লোটা মাছে সবাই জানেন বেশি কাঁটা থাকে না, কয়েকটি কাঁটা থাকে, আর বড় যে কাঁটাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। রান্নাটা করা কিন্তু খুবই সহজ, কিন্তু এই কাটিংটা করা কিন্তু বেশ শক্ত। তাই একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখুন দেখিয়ে দিচ্ছে ও কিভাবে কাটছে, এবারে পরিষ্কার করে নিচ্ছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখুন এরমভাবে কিন্তু করতে হবে, করে এরমভাবে করলে লোট্টা মাছটা যে বড় ফ্রাইয়ের মতো হয়ে যাবে। দেখুন বাজারে কিনতে গেলে কিন্তু এরকম মাছের ফ্রাই আমরা অনেক দাম দিয়ে কিনি। ঘরে যদি একটু শিখে নেন তাহলে বন্ধুরা, তাহলে এরকম বাড়িতেই খুব সস্তার মধ্যে আর মাছ খাওয়া হয়ে যায় মাছের ফ্রাই। এর আগেও বন্ধুরা আমি লোট্টা মাছের বাটার ফ্রাই দেখিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। আমার লিংক এখানে দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই কিন্তু সেটাকে চেক করে নেবেন। এই যে দেখুন সমস্তটা এরকমভাবে দেখুন ফিলেগুলো মতো করে কাটা হয়ে গেছে। দেখুন দেখুন কি সুন্দর বড় বড় সাইজ হয়েছে। এবার আমি একটা গোটা পাতিলেবুর রস অবশ্যই কিন্তু দেবেন, কারণ এতে একটু মাছে গন্ধ থাকে, সেটা দিয়ে দিয়েছি। আর আদা রসুনের বাটা দিলাম আমি 2 চামচ মতো দিয়ে, এবার এর সঙ্গে দেব অবশ্যই মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এবার একটুখানি ম্যারিনেশন করে রেখে দেব। এবার একটা জায়গায় বাটিতে নিয়ে নিলাম একটা ডিম। এখানে অনেক যদি পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে একটু 2টো ডিমও নিতে পারেন। আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখানে 3 চামচের মতো। এখানে বন্ধুরা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মাখানোটা পরে দেখিয়েছি, এটা কিন্তু আগেই আমি মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে। এটা 20 মিনিট মতো ম্যারিনেশন করে রাখতে হয়। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে লাগবেন, না হলে কিন্তু এমনিও করে নিতে পারেন। কোনো অতিথি অভ্যাগত এলেও কিন্তু করতে পারেন। এবার দেখুন একটা ডিশের মধ্যে আমি কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো জিনিস আপনাদের থাকুক না কেন সেটাকে ছড়িয়ে নেবেন। আমি এখানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। নিয়ে দেখুন সম্পূর্ণ মাছের গায়ে স্প্রেড করে দিচ্ছি ঠিক এইভাবে। খুব ভালোভাবে কিন্তু দিয়ে দেবেন, কারণ লোট্টা মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জন্য এই কাজটা কিন্তু একটু এইভাবেই করতে হবে। আর দেখুন ম্যারিনেশন করে রাখার পর যেটুকু অবশিষ্ট অংশ রয়েছিল সেটাও কিন্তু আমি ফেলবো না, এর মধ্যে ডিমের গোলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিভাবে তৈরি করব দেখে নিন। প্রথমে এই যে ডিমের গোলা এইভাবে ডুবিয়ে
তারপর বিস্কুটের মধ্যে চেপে চেপে দিয়ে আটকে দেব, একদম খুব সহজ পদ্ধতিতে। দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না, কোনো গেস্ট এলে আপনারা তৈরি করে দিতে পারবেন যে মনে হবে ভেটকি মাছের ফ্রাই খাচ্ছেন। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, তা নইলে কিন্তু বুঝতে পারবেন না। আর বিস্কুটের গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। এই যে দেখুন, একটা করা হয়ে গেল। এটা করে কিন্তু আপনারা স্টোর করেও বাড়িতে রেখে দিতে পারেন টিফিন কৌটোতে পুরে, কারণ এগুলো রেখে দিলে কিন্তু আরও বেশি হয়, বেশি দিন থাকেও। আর বাড়িতে অতিথি অভ্যাগত এলে বা চায়ের সঙ্গে কিন্তু স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এইভাবে করে। আমার এফবি আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। খুব সহজভাবে কিন্তু তৈরি করা হয়, দেখে নিন। একে একে সমস্তটা তৈরি করা হয়ে যাচ্ছে। এবারে আমি সম্পূর্ণগুলো তৈরি করে নিলাম। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এটা আমি সাদা তেলে রান্না করব। আমি এখানে 5 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু যখন বেশি গরম হবে না সেরকম অবস্থাতে কিন্তু ফ্রাইগুলো দেবেন, নাহলে কিন্তু ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি অল্প একটু তেলটা যখন গরম হয়েছে তখন কিন্তু দিলাম। আর একে একে ভাজবো আমি, একবারে একসঙ্গে দেব না, আমি একটা করেই ভাজবো। এবার দেখুন, তেলটা একটু গরম যখন হয়ে গেল, গায়ে তেল এইভাবে ছিটকে দিয়ে উল্টে দিলাম। দেখুন দেখুন কত সহজে উল্টানোও যাচ্ছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, আমি শেষকালে দেখিয়েও দেবো কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা নিজেরাই বলবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। অবশ্যই একটা লাইক কিন্তু দেবেন। আবার আর একটা করে দেখাচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, আমাকে বন্ধু করে নেওয়ার জন্য। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এতদিন ধরে সাপোর্ট করবার জন্য আর এত ভালোবাসার জন্য। দেখুন কতটা আওয়াজ হচ্ছে, দেখুন, দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।